শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অবশ্যই পুরো ব্লগটা দেখো। আজকে খুবই তোমাদের অনেক কিছু দেখাবো। তো যাই হোক, প্রথমেই দেখাচ্ছি, এই দেখো একটা ডাব নিয়ে বসে পড়েছি। এখন ডাবটা কাটতে হবে, ডাবটা খেতে হবে, তারপরে কিন্তু আমি ডাবটা দিয়ে একটা রেসিপিও বানাবো, তোমাদের দেখাবো। তার সাথে দেখো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে মৌসম্বি লেবু। তো এগুলো হচ্ছে রস করতে হবে, এগুলোও খেতে হবে, কারণ আমি ডাক্তার দেখিয়েছি, আমাকে ডাক্তার বলেছে এখন মৌসম্বির রস খেতে। যাই হোক, প্রতিদিন খেতে হবে, দুটো করে মৌসম্বির রস খেতে হবে, ডাব খেতে হবে, সব ফল খেতে হবে। আমি ফল খেতে মানে আমার ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো এই যে রান্নার জন্য সব কিন্তু আমি নিয়ে বসে পড়েছি, মানে সবজি টবজি কাটা হয়ে গেছে। তো আজকে হচ্ছে এই দেখো ডাঁটা, এই সবে গরম পড়ছে, তো এই মানে ডাঁটা খাবে, ডাঁটা খেলে খুবই ভালো। যাই হোক, রাঙালু তো আমি কি করছি বলো তো, এই ডাঁটা, রাঙালু, পেঁপে, তারপরে এই দেখো কাঁচকলা সব কাটা হয়ে, তারপরে এই দেখো শিমও রয়েছে, শিমও দিয়েছি, ঠিক আছে। তারপর আলু দিয়েছি, সবকিছু একসাথে কাটা হয়ে গেছে অলরেডি। আমি ওখানে বসাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এই তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি একটু বড়ি, তার মধ্যে কিন্তু ভেজেছি অবশ্যই উচ্ছে, কারণ উচ্ছে না দিলে শুক্তো তো হবে না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, অবশ্যই রাঁধুনিও দিয়েছি। দেখো উচ্ছেটা তো ভেজে রেখে তারপর বসিয়েছি, তো উচ্ছেটা না মনে হচ্ছে কম হয়ে গেছে, তেতোটা কম হবে। যাই হোক, তো আমি বুঝতে পারিনি যে কম হয়ে যাবে। আর এদিকে দেখো ভাজছি, এই সবজিটা হচ্ছে পুরো ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি উচ্ছেটা দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু একটু বড়ি রেখে দিচ্ছি, আর এইটা কিন্তু আমার জন্য, ঠিক আছে। আমি তো বড়ি ভাজা করলে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, আমার মানে শুধুই আমি খেয়ে নিই। আলাদা রেখেছি যেটা তরকারিতে দেবো, আর এটা হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আমার ভীষণ ভালো লাগে মানে এই বড়ি মাখা খেতে। কে কে আমার মতো ভালোবাসে অবশ্যই জানিও, কারণ আমার তো বড়ি ভাজা দাও, আমার খুবই ভালো লাগে। যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখাই যে কি তোমাদের দেখাবো বলছিলাম। আর এদিকে একটা মাছের ঝোল করবো, এই জন্য দেখো একটা সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করবো। পেঁপে আছে, আলু আছে, শিম আছে, ওলকপি আছে, সব দিয়ে কিন্তু আজকে একটা মাছের ঝোল হবে, ঠিক আছে। তো এই দেখো, তো এবারে এই দেখো এইটা দিয়ে আচার বানাবো। এটা কি বলো তো, এটা হচ্ছে ডাবের খোলা। কে কে এই আচারটা খেয়েছো আমাকে জানিও। আমি আগে খেয়েছি, আজকেও আবার খাবো। তোমরা যদি চাও এটা রেসিপিটাও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে, তোমাদের দেখাবো। চলো, আমাদের এখানে দেখো একটা লেবু গাছ আছে, লেবু পাতা দিয়ে আচারটা বানাবো। এই দেখো কি দারুণ না, এই লেবু পাতা দিয়ে কিন্তু, আর এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয়, কিন্তু স্পেশাল কিন্তু এই লেবু পাতাটা দিলে জাস্ট টেস্টটা হেভি হয়। যাই হোক, এটা হচ্ছে আজকে আমি মাখাটা করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে শুক্তোতে দেখো, তোমরা তো মানে ধরো লিকুইড দুধ দেওয়া যায়, আমি কিন্তু আজকে এই দেখো এই যে পাউডার দুধটা দেবো। তো এটা দিলে কিন্তু খুবই মানে টেস্টি হয় আমাদের শুক্তোটা খেতে। এর মধ্যে আমি আদা বাটা দেবো, তারপর রাঁধুনি বাটা দেবো, সব দিয়ে দেখো এখানে কিন্তু সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে, এই দেখো সেই দুধটার কথা বলছিলাম, এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আরেকটু, এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এতে কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি উচ্ছে, আর ওর মধ্যে বড়িও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর একটু জল দেবো এর মধ্যে, কারণ সবজিটা দেখো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে, তার একটু ঝোল হবে তার জন্য। এই দেখো বন্ধুরা, তার সাথে কিন্তু এই যে এটাও রয়েছে, এটা কি বলতো, সেই আমাদের গোটা চচ্চড়ি এখনো রেখে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আজকে দুপুরে খাওয়া হবে, তার সাথে শুক্তো, তার সাথে মাছের ঝোল। তো আজকের এই আমাদের রেসিপি। তোমরা কে কি রান্না করছো অবশ্যই জানাতে ভুলো না। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর শুক্তোটা আমি এভাবেই করি, তোমরা কে কিভাবে করো জানিও। অবশ্যই একটু মিষ্টিও দিয়েছি, মানে চিনি দিয়েছি, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। যদি তোমাদের কিছু মনে হয় যে কোনো বন্ধুর কাছে তোমরা শেয়ার করতে চাও, অবশ্যই শেয়ার করো আমার ভিডিওটা।